হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পাইপিং ট্রেনিং সেন্টার। তো আমার ছাত্রদেরকে আমি আলহামদুলিল্লাহ এই কার্ড দুটো দিয়ে থাকি এবং আমার অনেক ফলোয়ার আছে যারা মধ্যপ্রাচ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে আছে। তবে এক এক করে অনেকেই কমপ্লেন করতেছে যে স্যার এই কার্ড দুটো আমরা বুঝতেছি না। এটা একজন বা এটা একজন অথবা দুইজনের কমপ্লেন না, প্রায় এই কমপ্লেনটা আসতেছে যে এই কার্ডটা আমরা বুঝতেছি না। এর একটা কারণ হচ্ছে কি যে সাধারণত নতুন যারা এরা আসলেই অতটা বুঝতে পারে না এবং অতটা এক্সপার্ট হয় না। তো ধীরে ধীরে যখন কাজ করবে তখন এটা খুব সহজেই বুঝে যাবে। তো যেহেতু আমি তাদেরকে হেল্প করতেছি একজন প্রবাসী হিসেবে বা আরেকজন প্রবাসী ভাইকে, তো আমার দায়িত্ব এটাকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া এবং শিখিয়ে দেওয়া। তো এই কার্ডগুলোর সাধারণত আমাদের কেন লাগবে সেটা আগে আমি আলোচনা করব। এখানে ড্রয়িং এ দেখছেন যে এখানে একটা চি আছে, এখানে একটা ফ্লাঞ্জ আছে, এলবো আছে। তো যখন আমরা কার্ড লেন্থ গুলো বের করব, এক্সাম্পল স্বরূপ আমাদের কার্ড লেন্থ গুলো বের করার সময় আমাদের কার্ড লেন্থ গুলো মনে করেন যে আমরা এখানে যে কোনো একটা অ্যামাউন্ট দিতে পারবো লেন্থে। তো টি সেন্টার থেকে এখানে এলবো সেন্টার পর্যন্ত আমরা যাই হোক 2000 দিলাম, আবার এখান থেকে 4000 দিয়ে দিলাম। এই যে যে লেন্থ গুলো আমাদের ড্রয়িং এ ঠিক এইভাবেই থাকবে। যেমন এটা একটা টি, হ্যাঁ, এখানে 8 গুণ 4 অর্থাৎ আনইকুয়াল বা রেডিউসিং টি যাকে বলা হয়। তো এই টিটার লেন্থটা কিভাবে বের করব? এই পাশের যে সেন্টারটা আর এখানে এলবো সেন্টারটা আমরা খুব সহজেই সবাই পারি মোটামুটি। তো এখানে আমরা আমাদের কাট পিস লেন্থটা কিভাবে আমরা বের করব, এটাই সব থেকে বড় চ্যালেঞ্জ। তো নতুন যারা আসলে বুঝে পারে না এবং এই কার্ডটা না বোঝার কারণে তারা অনেক ক্ষতিগ্রস্তের আওতায় আছেন। আর আমি চাইবো তারা যাতে স্বাবলম্বী হয় এবং দেশে এবং দেশের বাইরে থেকে তারা খুব ভালো থাকতে পারে। এই কার্ড দুটোতে যে আলোচনা আমরা করেছি, যে বিষয়টা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে টির সেন্টারটা। এটা সাধারণত এতগুলো সাইজ এবং এত কোয়ান্টিটি থাকার কারণে আমরা এটাকে মনে করতে রাখবো না আর কি। এত ভালো ব্রেন আমাদের না, এটা মুখস্থ করা সম্ভব না। ইভেন বিভিন্ন প্রকার ফ্লাঞ্জ এবং তার ক্লাস এবং তার লেন্থ একরকম হয় না। এরপরে আমাদের যে শিডিউল বা পাইপের থিকনেস নির্ণয় করার জন্য যে শিডিউলটা আছে, সেই শিডিউলটা মুখস্থ করা আমাদের দ্বারা সম্ভব না। তো এবং রেডিওসারের লেন্থটা এটা মুখস্থ রাখা সম্ভব না, এটা কারোর দ্বারাই সম্ভব না। কেউ যদি বলে থাকে যে এটা সম্ভব তাহলে ভুল, এটা আদৌ কখনো সম্ভব না। তো আমি এটা বোঝানোর জন্য প্রথমে আমাদের যে কার্ডের ইঞ্চির যে সেকশনটা আছে আপনাদেরকে দেখাই খুব কাছ থেকে। এখানে খুব কাছ থেকে যদি আপনারা দেখেন যে আমি যদি বলি যে 40 শিডিউল পাইপের 2 ইঞ্চি একটা 40 শিডিউল পাইপের থিকনেস কত হবে, তো আমি আপনাদের ক্লিয়ার দেখাচ্ছি। এখানে 40 শিডিউলটা হচ্ছে এই যে এইটা, আর আমাদের 2 ইঞ্চির সিরিয়ালটা হচ্ছে এটা। তো আমরা সোজা চলে আসবো এখানে। সোজা চলে আসার পরে আমাদের দেখেন এখানে শিডিউল 40 নিচে লেখা আছে এবং 2 ইঞ্চি সোজাসুজি এসে দেখবো 3.9। আবার যদি আমরা পিছনে যে আবার যদি পিছনে যে কার্ডটা আছে এই কার্ডটা যদি আমরা ফলো করি, যে এখানে সাধারণত উপরে এফএলজি আছে যার ফুল ফর্ম হচ্ছে ফ্লাঞ্জ। তো যদি মনে করেন যে 4 ইঞ্চি একটা ফ্লাঞ্জ যার ক্লাস হচ্ছে কত, আমরা এখানে যে ফ্লাঞ্জের ক্লাস 300, তো 4 ইঞ্চি একটা ফ্লাঞ্জ এবং সোজা চলে আসবো আমরা 300 বরাবর। তো এখানে 300 আসলে দেখবো যে 84.3, এটা হচ্ছে আমাদের ফ্লাঞ্জের লেন্থটা হবে। এরপরে যদি আমি বিশেষ একটা বিষয় যেটা হচ্ছে টির, তো আমরা যদি টির বিষয়টা দেখি, দেখেন এখানে টি মনে করেন যে আমাদের যদি আনইকুয়াল টি হয়, তো আমরা যে টিটা অঙ্কন করছি এটা হচ্ছে কত, 8 গুণ 2। তাহলে আমরা এখানে খুঁজবো যে অ্যাকচুয়ালি 8 গুণ 2 কোথায় আছে। এই যে আপনারা আস্তে আস্তে যদি নিচের দিকে নামেন তাহলে দেখতে পারবেন যে এখানে রাইট, সরি 8 গুণ 2 না, 8 গুণ 4। তো আমরা এখানে আলোচনা করতে চাচ্ছি যে মনে করেন আমাদের যে ড্রয়িং এ যে ড্রটা আঁকা এটা হচ্ছে 8 গুণ 4। তাহলে এইটার উপরে একটা আছে কি রান আর একটা আছে আউটলেট। তাহলে 8 গুণ 4 ইঞ্চির রান হবে 144.8 আর আউটলেট হবে 155.4। এখানে দেখেন আমাদের টিটা হচ্ছে 8 গুণ 4 ইঞ্চ। তো 8 গুণ 4-এর জন্য আমাদেরকে আগে জানতে হবে যে টির বিষয়টা কি আসলে। তো একটা টির দুটো সাইড হয়, একটা হয় হচ্ছে রান এবং আরেকটা হচ্ছে আউটলেট। তো কখনো কখনো রান এবং আউটলেট যদি সমান থাকে তাহলে হবে হচ্ছে ইকুয়াল টি, আর যদি রান এবং আউটলেট অসমান হয় আনইকুয়াল বা
রেডিউসিংটি তাকে বলা হয়, তখন আবার ভিন্নতা হয়ে যাবে। কিন্তু যখন ইকুয়াল হবে তখন রান এবং আউটলেট সমান থাকবে। যদি আমাদের এখানে যে ড্রয়িংটা দেওয়া আছে দেখেন 8 × 4, তাহলে আমাদের এই যে সেন্টারটা, এই সেন্টার থেকে এখানের যে দূরত্বটা হবে, আর অবশ্যই রানের দুটো দিকের দূরত্ব একই রকম থাকবে। পরিবর্তন যদি হয় তাহলে আউটলেট হবে। তো একটা হচ্ছে রান আর একটা হচ্ছে আউটলেট। তো এখন এক্সাম্পল যদি দেই যে আমাদের এই যে উপরে যে মেন যে লাইনটা, এই লাইনের যে টি সেন্টার থেকে এলবো সেন্টার পর্যন্ত আমাদের যে লেন্থটা দিয়েছে 3000। তো এখন এটাকে আমরা কিভাবে সলভ করব? প্রথম আমাদেরকে জানতে হবে যে আমাদের এই যে টি, তাহলে এটা অবশ্যই বুঝতে পারছেন আপনারা যে এটা যেহেতু রান পাইপ বা হেডার পাইপ, তাহলে এটা আমাদের অবশ্যই এই রানটা। তো এই রানের দূরত্ব কত, লেন্থ কত? 8 × 4 আমি এর আগে আপনাদেরকে বলেছি যে এটা কত হবে। তো 8 × 4 আমাদের হচ্ছে 177.8 হবে, 177.8। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা এলবো সে 90° স্ট্যান্ডার্ড লং রেডিয়াস এলবো, যার সেন্টারটা হচ্ছে 304.8। টি সেন্টার এবং এলবো সেন্টারটা প্লাস করে আমাদের আসবে হচ্ছে 482.6, এবং আমাদের লেন্থ যেহেতু 3000 দেওয়া আছে, তাহলে আমরা 3000 থেকে মাইনাস করব 482.6। এখানে আমাদের রেজাল্ট আসবে 2517.4। তাহলে আমাদের এই যে কাট লেন্থটা, শুধু যে পাইপটা লাগবে সেটা হবে হচ্ছে 2517। এটা সম্ভব হয়েছে আমাদের খুব ভালোভাবে এই কাঠ দুটো থাকার কারণে। এজন্য এই কাঠ দুটোর গুরুত্ব অপরিসীম। প্রতিটা পাইপ ফিটার এবং ফেব্রিকেটরকে এটা কাছে রাখলে আপনাদের অনেক উপকার হবে। তো আমার যত ফলোয়ার্স আছে এবং আমি দিতে চেয়েছি সকল প্রবাসীকে, যারা প্রবাসী আছেন, আপনাদের প্রয়োজন পড়লে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি সবাইকে দিচ্ছি, আপনাদেরকেও দেবো। তবে আপনারা হচ্ছে অনেকেই আমাকে প্রশ্ন করেন, ভাই ড্রয়িং এর এই বিষয়টা কি হবে? আসলে এইভাবে প্রশ্ন করলে আমি অনেক ব্যস্ত মানুষ, যেহেতু ট্রেনিং সেন্টারে আমাকে সময় দিতে হয়। তো আমি যেটা দিতে চেয়েছি সেটা আপনাদেরকে দিব, আপনারা এতে খুশি থাকেন। আর আমার ভিডিওগুলো, প্রতিটা ভিডিও আপনারা বেশি বেশি দেখেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করেন। এতে আপনার এবং আপনার পরিবারের অথবা আপনার আত্মীয়স্বজন অথবা আপনার বন্ধুদের অনেক উপকার হবে ইনশাল্লাহ। তো একটা বিষয় আমরা তো দেখলাম যে টি সেন্টারটা যদি আমাদের এই কার্ডটা না থাকতো, তাহলে অনেক সময় কি ড্রয়িং এ কখনো সেন্টার বের করা থাকে না। তবে কখনো কখনো আপনি সেন্টার বের করা পাবেন, বাট কিছু কিছু সময় যখন পাবেন না, তখন এটা আপনার উপকারে আসবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে, অনেকে বলে ভাই এটা নিয়ে ইন্টারভিউতে যাওয়া যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই যাওয়া যাবে। বরং এটার কারণে আপনাকে যে ইন্টারভিউ নিবে সে অবশ্যই জানবে নিশ্চয়ই বেশ ভালো নলেজ আছে, যে কারণে এটা কাছে রেখেছে। কারণ এটা মুখস্থ করা কোনো ইঞ্জিনিয়ার হোক, বিজ্ঞানী হোক, যে হোক না কেন, ইভেন নিউটনের দ্বারাও এটা মুখস্থ করে রাখা সম্ভব না। তো যাই হোক, এখন যদি আমরা এখানে রান এর সেন্টার এবং এলবো সেন্টারটা মাইনাস করে দেখলাম যে আমার লেন্থটা কত আসে, এটা আমি বের করে দেখালাম। তো এখন আমি আবার চলে যাব যে আমাদের এই যে টিটার এই পাশে অবভিয়াসলি আউটলেট, অর্থাৎ এখানে 4 ইঞ্চি হবে, আর আমাদের এই এলবোটাও ঠিক 4 ইঞ্চি হবে। তখন এক্ষেত্রে আমরা কিভাবে লেন্থটা বের করব? তো সেম, আমাদের আউটলেটটা কত আছে আমরা কিন্তু এর আগেই দেখেছি। আমাদের 8 × 4 ইঞ্চির যে টিটা, এর আউটলেটটা কত আসবে আমরা এর আগে খুব সুন্দরভাবে দেখেছি। তো আউটলেটটা আসবে 155.4। এখানে যে আউটলেটটা, এটা আসবে 155.4। এবং আমাদের 4 ইঞ্চি এলবো সেন্টারটা কত আসবে? যদি আমরা ক্যালকুলেট করলে ভালোভাবে আমরা জানি যে আমরা এলবো সেন্টার, আমাদের যে এলবো সেন্টারটা সেটা হচ্ছে 38.1। তো 4 ইঞ্চির জন্য আমাদের 152.4, আই থিঙ্ক, ইয়েস, 152.4। তো এখানে আমাদের যে অ্যান্সারটা আসবে 8702। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানের এলবো সেন্টার এবং টির যে আউটলেটটা, অর্থাৎ এইখান থেকে এখানে এখন আর এই রানে নেই, এখন হচ্ছে আউটলেটে। তো যদি আনইকুয়ালিটি হয়, অবশ্যই আউটলেটটা ছোট হয় রানের তুলনায়। তো এখানে 207.8 আসছে। তো এখন আমাদের সেন্টার টু সেন্টার লেন্থ আছে 2000। তো আমরা এই কার্ডের মাধ্যমে এখন জানতে পারলাম আউটলেটটা। তো এখন 2000 থেকে আমাদের 207 যদি মাইনাস হয়,
তাহলে আমরা সেটা করে দেখব যে 2000 থেকে আমরা এখন -207.8 1700 দশমিক 1792.2। তো গাইস আমরা এভাবে এই লেনটা বের করব। এখন বিষয়টা হচ্ছে ফ্লাঞ্জের ক্লাসগুলো 150 থেকে শুরু করে 2500 পর্যন্ত হয়। তো 150, 300, 400, 600, 900, 1500 এবং 2500 পর্যন্ত হয়। তো আমাদের যে সাইজগুলো বিভিন্ন প্রকার সাইজের উপর নির্ভর করে, ক্লাসের উপর নির্ভর করে অনেক বেশি, তো এগুলো মুখস্থ রাখা তো সম্ভব না। এর জন্য কার্ডে আমি আলোচনা করেছি, ফ্লাঞ্জের বিষয়টা আপনাকে দেখিয়েছি। তো আমরা যদি সমান সমান যদি দেখি যে আমাদের এখানে ফ্লাঞ্জটা হচ্ছে 4 ইঞ্চি, ক্লাস হচ্ছে 300। তো আমাদের এখানে 4 ইঞ্চি প্রথম সিরিয়াল ইঞ্চিতে যাব 4 ইঞ্চি, এরপরে সোজা 300 ক্লাসের ধারে যখন আমরা চলে যাচ্ছি, গাইস খেয়াল করবেন, যখনই আমরা 4 ইঞ্চি এবং 300 ক্লাসের ধারে চলে যাচ্ছি আমাদের এটা আসছে 84.3 মিলিমিটার। তো এটার সেন্টার আসতেছে হচ্ছে লেন্থ আসতেছে, সরি ফ্লাঞ্জের কোনো সেন্টার হয় না, এটা লেন্থ হয়, ফ্লাঞ্জের লেন্থ হয়। তো এটা আপনারা মনে রাখবেন 84.3। আর আমাদের 4 ইঞ্চি এলবোর যে সেন্টারটা সেটা আমরা জানি কি 152.4। তো এই দুটো যদি যোগ করি একইভাবে 4 আর 3 7.4 আর 2 6 8 আর 5 13 3 হাতের মার 1 1 আর 2 236.7। তো আমাদের 4000 যেহেতু লেন্থ আছে, তো এর থেকে আমরা মাইনাস করব 236.7, তখন আমাদের রেজাল্টটা আসবে অ্যাকচুয়ালি 7। তাহলে এখানে আসতেছে 3763.3। তো এই লেন্থটা আমাদের এভাবে বের করতে হবে। তো ফ্লাঞ্জের ক্লাস অনুযায়ী ফ্লাঞ্জের ক্ষেত্র বিশেষ হচ্ছে কি, প্রথমে সাইজটা জানতে হবে এবং ওর ক্লাসের উপর নির্ভর করে লেন্থটা ছোট বড় হয়। এজন্য ক্লাসটা জানার জন্য এই কার্ডটা আপনাদের লাগবে। যারা এখনো এই কার্ডটা পাননি, ইমিডিয়েটলি স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে, অবশ্যই হোয়াটসঅ্যাপে, ইমো অথবা অন্য কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করলে হবে না, হোয়াটসঅ্যাপে আপনারা নক করবেন, ইনশাল্লাহ সবাই পাবেন, কাউকে ফেরানো হবে না। অনেকে বলে ভাই কার্ডটা কি আমাকে দেওয়া যাবে, আমি কি কার্ডটা পেতে পারি? কেন নয় ভাই, যেহেতু ভালোর জন্য, আপনাদের উপকারের জন্য এই কার্ডটা আমি সবাইকে দিচ্ছি, আমার ছাত্ররা তো পাচ্ছেই, সাথে আপনারাও পাবেন ইনশাল্লাহ। আপনাদেরকে দিতে চেয়েছি খুব গুরুত্বপূর্ণ জিনিস, অবশ্যই পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। অলরেডি নতুন ব্যাচের ক্লাস শুরু হয়ে গেছে ঈদের পরে 3 জুন থেকে। তো জুন মাসের ব্যাচ অলরেডি আলহামদুলিল্লাহ প্রায় 18-20 জন ছাত্র হয়ে গেছে। তো যদি কেউ আপনাদের ভাই ব্রাদার আত্মীয় স্বজন অথবা বন্ধু প্রবাসে যেতে চায়, যে কোনো দেশ, অবশ্যই ভালো একটা কাজ শিখে যেতে হবে। আর পাইপিং ট্রেনিং সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে হলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করবেন ভর্তির জন্য। এখানে আবাসিক এবং অনাবাসিক উভয়েরই ব্যবস্থা আছে। ভালোভাবে কাজ শিখুন, নিজে দক্ষ হন, দেশকে উন্নত করুন, পরিবারকে ভালো রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।